নিরলসভাবে চেষ্টা করে চলেছি এবং সেই গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছি, বহু মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি এবং মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছি। শুধু আমি না, আমার সাথে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীরা এখানে রয়েছে, প্রত্যেকেই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং আমাদের যারা অনেক স্থানীয়ভাবে যারা সাধারণ মানুষ রয়েছেন অনেকেই ওই স্বৈরাচারের প্রভাবে, ওই আওয়ামী সন্ত্রাসীদের প্রভাবে অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। কিন্তু দীর্ঘ 17 বছরের যে আন্দোলনের ফসল আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল হিসেবে গত 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানে 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু এখনো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু আমরা এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা গত 17 বছর যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই স্বৈরাচাররা, সেই আওয়ামী দোসররা এখনো বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ গণমাধ্যমে বহাল তবিয়তে বসে আছে। আজকে যখন বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে, ঠিক সেই সময় ধর্মের নাম ব্যবহার করে কিছু নতুন দল, কিছু ধর্মীয় দল, তারা বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য তারা নতুন করে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমার পিতৃ সমতুল্য বাবারা রয়েছেন, ভাইরা রয়েছেন, আমার মায়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 17 বছর যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে নির্বাচনকে কেন্দ্র করে কোন ষড়যন্ত্রকারী, কোন বিশৃঙ্খলাকারী, কোন অন্যায়কারীকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না এবং আমরা খুব দৃঢ়ভাবে তাদেরকে রুখে দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, দীর্ঘ 15 বছর আপনারা কেউ ভোট দিতে পারেন না, আপনারা সকলেই ভোট দিতে চান এবং একটি নির্বাচন হচ্ছে আমাদের বাংলাদেশে একটি উৎসব মুখর পরিবেশ, একটি ঈদের মতো উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আমরা দেখেছি যে 17 বছর আগে যখন ভোট হয়েছে তখন সেই উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল। কিন্তু দীর্ঘ 17 বছর আমরা ওই স্বৈরাচারের কারণে বাংলাদেশের জনগণ সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা চাই, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই। এই জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা। প্রিয় উপস্থিতি, আমি এখানে একটি কথা বলি যে দীর্ঘ এই 17 বছর ওই স্বৈরাচারের প্রভাবে অনেকেই আছে বাধ্য হয়ে অনেক সময় আওয়ামী লীগ করে না, কিন্তু হয়তোবা আওয়ামীকে জোর করে সমর্থনে বাধ্য করেছে। আমরা ধাপন করে যারা আওয়ামী লীগের দোসর, যাদের দ্বারা আপনারা আমরা নির্যাতিত হয়েছি, আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে চাই। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা কোন সাধারণ মানুষকে ক্ষতি করে নাই, তারা হয়তো বা আওয়ামী সমর্থক, ক্ষতি করে নাই, আমরা ওই আওয়ামী লীগের মতো কখনোই আমাদের কোন নেতা কর্মীদেরকে, আমি খুব দৃঢ়ভাবে, এখানে যারা উপস্থিত রয়েছেন, হক সাহেব থেকে শুরু করে আমাদের ইঞ্জিনিয়ার মজিবর রয়েছেন, আশরাফ ভাই রয়েছেন, এখানে আমাদের
আয়ুব সাহেব রয়েছেন, আরো অনেক নেতৃবৃন্দরা রয়েছেন, আমাদের 92 নম্বর ওয়ার্ডের নবী সহ নিজাম সহ যারা এখানে উপস্থিত রয়েছেন। আমি সবাইকে একটি কথা বলি যে ওই আওয়ামী লীগ গত 17 বছর সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা বলেছে আমি আওয়ামী লীগের অমুক পথধারী, আমি এটা করি, আমাকে এটা করতে হবে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলি আপনাদের সকলের উপস্থিতিতে যে আমাদের বিএনপি নেতা কর্মীরা যদি এই ধরনের কেউ আপনাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে তাকে আমি দল থেকে বহিষ্কার করে দিব। কারণ ওই আওয়ামী লীগের মতো কেউ যদি আমার বিএনপি নেতা কর্মীরা আপনাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে যে আমি বিএনপির অমুক, আমাকে এটা করতে হবে, এটা দিতে হবে, শুধু আমাকে কষ্ট করে আমার কাছে আসবেন, আমাকে অভিযোগটা দিবেন, আমি তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। কারণ আমরা ওই স্বৈরাচারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করে রাজনীতি করে না। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি গত 17 বছর ওই স্বৈরাচারের যে অবৈধ মন্ত্রী এমপি বা আওয়ামী লীগের কেউ কখনো এইভাবে আপনাদের কাছে আসছে যে আপনাদের কি সমস্যা একটু বলেন? আসছে কেউ? কেউ কখনো আসে নাই। আমরা তো ক্ষমতায় নাই। আমি একজন আপনাদের এলাকার সন্তান হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা আমি ইতিমধ্যে নথিভুক্ত হয়েছে, এবং এই নথিভুক্ত শুধু এই ডায়েরিতেই সীমাবদ্ধ থাকে না, এটা প্রতিদিনের যে উঠান বৈঠক বা যেই মত বিনিময় সবার মাধ্যমে যে সমস্যাগুলো আমি আইডেন্টিফাই করছি সেগুলো আমার যে দপ্তর রয়েছে সেখানে সংরক্ষিত রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে আপনাদের এই সমস্যাগুলো যেগুলো এখন সমাধান করতে পারবো সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করব, আর যেগুলো এখন পারবো না সেটা আগামী নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি নির্বাচিত হয় আপনাদের সকল সমস্যার সমাধান হবে। এটা আমার ওয়াদা আপনাদের সকলের কাছে। আমি যে সমস্যাগুলোর বিষয় নিয়ে একটু আসতে চাই, কারণ নামাজের সময় হয়ে গেছে, আর 15 মিনিট বাকি আছে। আমাদের মোস্তাফিজুর রহমান সাহেব যেটি প্রথমেই